নির্বাচনের তফসিল ঘোষণা করার পরদিনই একটা ঘটনা ঘটে গেল। সে ঘটনাটা হলো ঢাকা ৮-এর এমপি পদ প্রত্যাশী হাদী সাহেব গুলি খেলেন। এখন প্রথম কথা হলো, এই হাদী সাহেবকে কি আসলে কেউ মারতে চেয়েছিল? কেউ যদি তাকে মারতে চাইতো তাহলে শুধু ১ রাউন্ড গুলি কেন করল? কেন ২-৩ রাউন্ড গুলি করে তাকে একদম তার মৃত্যুটা কনফার্ম করতে পারল না? তো জনমুখে বিভিন্ন রকম কথা ছড়াচ্ছে, যেমন এটা বিএনপি মেরেছে বা ঢাকা ৮-এ যে বিএনপির পদপ্রার্থী আছেন তার বিরুদ্ধে আঙ্গুল তুলে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু ঢাকা ৮-এর যেই বিএনপি পদপ্রার্থী প্রত্যাশী, তিনি কি আসলে হাদী সাহেবকে কখনো তার প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন? হাদী সাহেব তো তার সন্তানেরও ছোট। তাহলে যদি কেউ তাকে প্রতিদ্বন্দ্বী মনেই না করে, তাহলে তাকে মেরে ফেলতে চাইবে কেন? তাই না? হাদী সাহেব তো এমন একজন মানুষ, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে ভোটের জন্য কাগজ দিলেও মানুষ উপর দিয়ে ময়লা পানি ফেলেছে। হাদী হলে এরকম একজন মানুষ, যে কিনা চুলগুলো এলোমেলো করে উল্টাপাল্টা কথা বলে মানুষকে ভাইব তুলতে চেয়েছে। তাহলে তাকে কেউ মেরে ফেলতে চাইবে কেন? তারপরে একটি কথা এসেছে যে ছাত্র শিবিরে ছাত্রলীগ ঢুকে ওই ছাত্রলীগ হাদী সাহেবকে গুলি করেছে। আশ্চর্য! ছাত্র শিবিরে কিন্তু গেলেই জয়েন করা যায় না। বিভিন্ন রকমের স্টেপ থাকে। স্টেপ বাই স্টেপ অনেক বই পড়তে হয়, কোরআন শরীফ মুখস্থ করতে হয়, অনেক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে তারপরে ছাত্র শিবিরে জয়েন করতে হয়। আর আপনারা জেনে থাকবেন যে সাবেক এমপি আছেন একজন, যে বিএনপির বড় নেতা, বিএনপি থেকেও তিনি কয়েকবার বহিষ্কৃত হয়েছিলেন। তিনি যখন জামাতে যোগদান করতে চেয়েছিলেন, তাকে পর্যন্ত ১ম এ তারা প্রাথমিক সহযোগী আ সদস্য হিসেবে তাকে তারা নিয়োগ করেছিল। শুধু কিন্তু এই সংগঠনে কেউ যোগ দিতে পারে না। তাহলে ছাত্রলীগ এক কথায় ঢুকে গেল ছাত্র শিবিরে। তাহলে কি তারা টাকার বিনিময় হয়েছিল এখানে? যে ছাত্রলীগের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তারা ছাত্র শিবিরে আর একটা ছাতা তারা খুলে দিয়েছিল ছাত্রলীগের জন্য। আর আরেকটা প্রশ্ন হলো যে অস্ত্র যে পেল, ছাত্র শিবির বলেন, ছাত্রলীগ পেলেন, অস্ত্রগুলা কোত্থেকে আসলো? আমাদের উপদেষ্টা সাহেব কিন্তু সাখাওয়াত সাহেব একটা কথা বলেছিলেন যে যতগুলো অস্ত্র আছে সব উদ্ধার করে ফেলা হবে। এই উদ্ধার কার্যক্রম তিনি শুরু করার আগেই তার মন্ত্রণালয় থেকে তাকে পরিবর্তন করে অন্য একটা মন্ত্রণালয়ে তাকে দিয়ে দেওয়া হলো। তাহলে কি তিনি চিন্তা করেছিলেন সঠিক যে অস্ত্রগুলা উদ্ধার করতে পারলেই কিছু একটা করা যাবে, এবং তার মুখটা বন্ধ করতেই কি মন্ত্রণালয় পরিবর্তন করে ফেলা হলো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা হাদী সাহেবকে গুলি করেছে। দেখেন, আমাদের প্রশ্ন হলো যে ডেভিল হান্টের মাধ্যমে তো ১১,০০০-এরও বেশি আওয়ামী লীগ, ছাত্রলীগ মানে লীগ হান্ট করা হয়েছে। তাহলে ১১,০০০-এর লীগকে ধরে যে জেলে ভরেছে, তাহলে তারা কারা? এখনও লীগ বাইরে ঘুরছে। এত সাহস লীগের এখনো এই ১৬ মাস পরে এসেও ওপেন রাস্তা দিয়ে চলছে, বাইকে করে যাচ্ছে, গুলি করছে। মাত্র ১ রাউন্ড গুলি করল, তারপর চলে গেল। আবার তার সাথে নাকি সমাবেশেও ছিল। ওয়াও! এত সাহস পেয়ে যাচ্ছে লীগ? তাহলে আপনারা কি করছেন? আসলে সব কথার একটা শেষ কথা হচ্ছে যে আপনি যেভাবেই চিন্তা করেন, নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে কেউ একজন, যে দেশে নির্বাচন চায় না। কে? বিএনপি নির্বাচন চায় না? জামাত শিবির নির্বাচন চায় না? এনসিপি নির্বাচন চায় না? নাকি ইনকিলাব মঞ্চ নির্বাচন চায় না? নাকি উপদেষ্টাদের মধ্যে কেউ একজন আছেন যিনি আসলে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চান, নির্বাচন না হলেই তো ভালো? ভেবে দেখবেন।